আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল উঠে গেলাম কারণ আজকে আমাদেরকে যাইতে হবে রায়েন্দা বাজারে, অর্থাৎ আমাদের এইখানে একটা লোকাল বাজারে, কারণ লেবু বিক্রি করতে হবে। আমাদের বাসায় অনেকদিন ধরে অনেক লেবু আর কি জমে রয়েছে, কারণ আমরা লেবু নিজেদের খাওয়ার জন্য এবং বাণিজ্যিকভাবে চাষ করছিলাম, কিন্তু আমাদের বাজারে মানে তেমন লেবু বিক্রি হয় না। তার জন্য হচ্ছে আমাদেরকে একটু বড় বাজারে নিয়ে যাইতে হবে বিক্রি করার জন্য। এইখানে আমি প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম বলে লেবুটা ছিঁড়ে ফেললাম, এবং লেবু গাছে প্রচন্ড পরিমাণ কিন্তু এখানে কাটা আছে। অনেক আর কি প্যারা খাইতে হয়েছে লেবুগুলা ছিঁড়তে, কারণ আবার বেছে বেছে পারতে হয়েছে, ছোট বড় এগুলো দেখে দেখে তারপর পারতে হয়েছে। যাই হোক, এখানে অনেকগুলা লেবু কিন্তু পারছে, এবং লেবুর সাইজ গুলো দেখতে পারতেছেন, একদম টপ কোয়ালিটির লেবু কিন্তু আমরা কালেক্ট করছি, কারণ বাজারে আমরা একটু ভালো দাম যেন পাই, তার জন্য বড় বড় যে লেবুগুলো ওইগুলো সংগ্রহ করছি। যাই হোক, এখান থেকে আমরা লেবুগুলা ঢেলে নিব, কারণ এগুলোকে আমাদের গুনতে হবে। এখানে শতপতি হচ্ছে তারা দাম দেয়, পিস হিসাবে দেয়, কিন্তু তারা শত হিসাবে এখানে দামটা নির্ধারণ করে। যাই হোক, এখানে আমরা গুনে টুনে একটা পাশের বাড়ির এক ভাইকে ডাক দিয়ে তারপর তারকে দিয়ে হচ্ছে লেবুগুলা নিয়ে যাইতেছিলাম, এবং সেইখান থেকে আস্তে আস্তে আমরা গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি বাজারের দিকে। এবং তার আগে সবার আগে আমাদেরকে একটা হোটেলে লেবু দিতে হবে, কারণ ওইখানে একটু দামটা বেশি দিবে। যাই হোক, আমরা হোটেলের দিকে চলে আসছি, এবং ভাই কিন্তু লেবু গুনে নিয়ে আমাদেরকে 600 টাকা এখানে পে করছিল। তারপরে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করার পরে একটা পাইকারের কাছে এখানে বিক্রি করছি বাকি যে লেবুগুলো ছিল সেইখানে, এবং তিনিও এখানে কিন্তু 300 টাকা পে করছিল, এবং মোট আমাদের 900 টাকা কিন্তু এখানে হয়েছে। মূলত আমাদের লেবুর যে লাভটা হয়েছে, মূলত হোটেলে যেই 300 লেবু দিয়ে 600 টাকা বিক্রি করছিলাম, ওইটাতে কিন্তু সবচাইতে বেশি লাভ হয়েছে। যাই হোক, এখানে আমাদেরকে বাসার দিকে যেতে হবে, তার জন্য কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছি গাড়ি থেকে, এবং আমাদের যে রাস্তাটা একদম হ্যাংলা ব্যাংলা হয়ে রয়েছে, এবং অবশেষে আমরা কিন্তু বাসার দিকে চলে আসলাম। আচ্ছা, অবশেষে হয়তোবা আপনারা একটা ধারণা পাইছেন। ভিডিও ভালো মতো বানাইতে পারি নাই, অর্থাৎ বাজারে যখন আমি দেখলেন তো শুধু বিক্রি করছি, বাজারে যে কত ঘোরা লাগছে সেইটা দেখাইতে পারি নাই, কারণ ক্যামেরাম্যান নাই। এক হাতে একটা বস্তা জাগানো মানে খুবই কষ্টসাধ্য, কিন্তু ওখানে কমও না। তো এই হচ্ছে বাজারটা আপনাদের দেখাইলাম। এটা শুধু লেবুর ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রে, অর্থাৎ আপনি যখন বিক্রি করতে যাবেন তখন এইরকমেরই ভোগান্তিতে পড়তে হবে। তার ভিতরে কিন্তু আমার হচ্ছে 200 টাকার মতো শুধু গাড়ি ভাড়া গেছে গতকালকে আর আজকে মিলাইয়া। এখানে 100 টাকা 120 টাকা হচ্ছে যাওয়া আসা খরচ। তো তার ভিতরে বস্তা একটা আছে, এবং এই যে ছেলেটার দিয়ে আনাইলাম তাকে হচ্ছে 30 টাকার মতো এমনি চা পানি খাইতে দিছি। তো এরকমের কিন্তু অনেক খরচ আছে। যাই হোক, নিজে উৎপাদন করার আগে ঘুরে ফিরে দেখবেন, এবং যখন বিক্রি করবেন তার একদিন আগে অন্তত পক্ষে বাজারটাকে ঘুরে দেখে যাচাই করে নেবেন যে আপনি ঠিক মূল্য পাইছেন কিনা। আমি কিন্তু ওই হোটেলে যেটা বিক্রি করছি ওইটাতে খুব লাভ হয়েছে আমার, মানে 300 বিক্রি করছি 600 টাকায়, অর্থাৎ 2 টাকা করে পিস। আর বাহিরে কিন্তু 1 টাকা হচ্ছে 1 টাকা 50 পয়সাও না, 20 পয়সার মতো লাগছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাজার বিশ্লেষণ করে তারপর যে কোনো কিছু বিক্রি করবেন এবং উৎপাদন করবেন। আসসালামু আলাইকুম সবাইকে।